মাকে লুকিয়ে কে কে তরকারি খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। ছিনিটা খুলে দেখলাম মাছের ডিম রান্না হয়েছে। একটুখানি টেস্ট করে দেখলাম হেভি হয়েছে মাছের ডিমটা। ফুঁকিতে লেগে গেছে। চলো আজকে হয়েছে সয়াবিনের তরকারি, মাছের ডিম, মুসুর ডাল, অনেক রিকোয়েস্ট করার পর একটা চিকেন আর প্লেন সাদা ভাত। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটু ডাল নিয়ে নিলাম। একটু ডালটা ভালো করে মাখিয়ে একটু সয়াবিন নিয়ে আলুটা চিপে ভালো করে মাখিয়ে দিলাম মুখের চালান করে। হেভি রান্না হয়েছে। আর একটু সয়াবিন নিয়ে দিলাম মুখে চালান করে। ভাতটা একটু মাখিয়ে নিলাম, একটু মুসুর ডাল নিলাম, একটু সয়াবিন নিলাম, একটু মাছের ডিম নিলাম। মাছের ডিমটা ভালো করে মাখিয়ে দিলাম মুখে চালান করে। টেস্টটা কিন্তু হেভি হয়েছে। আচ্ছা, আমি খেতেই থাকলাম। কে কে সয়াবিন খেতে ভালোবাসো, মাছের ডিম খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে জানাবে তোমরা। আচ্ছা, আমি তো খেয়েই যাচ্ছি। তো কে কে, সবাই মনে করবে আমি খুব খাই, কিন্তু খুব বেশি খাই না, আমি অল্পই খাই। তো আমি খেতেই থাকছি। তো কেমন সয়াবিনটা দেখুন, সয়াবিনটা মুখে ভরে দিলাম, হেভি টেস্ট হয়েছে। মাছের ডিমটা নিয়ে একটুখানি টেস্ট করলাম, হেভি সুন্দর রান্না হয়েছে। মাছের ডিমটা খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে রাঁধলে মাছের ডিম হেভি লাগে। আপনারাও ভেজে দেখবেন, খেয়ে দেখবেন, হেভি টেস্ট। সয়াবিনটা একটুখানি নিলাম, ভাতে চিপলাম, ভালো করে খেলাম, দিলাম মুখে চালান করে। আচ্ছা, চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছে। ডালটা ভালো করে মাখিয়ে নিলাম, সয়াবিনটা নিলাম, ভালো করে আলুগুলো চিপে চিপে আপনারা দেখুন, দেখতে থাকুন। ভালো করে দিলাম, খেতে শুরু করে দিলাম। আবার দিলাম মুখে চালান করে। খুব সুন্দর রান্না হয়েছে। সব তরকারিগুলোই খুব সুন্দর হয়েছে। আগের দিনের খাসির মাংসটাও খুব ভালো হয়েছিল। খাসির মাংসর জন্য আগের দিন কমেন্টস করেছিলে, খুব ভালো লাগছিল। তো সবাই কমেন্টস করছে, কলকাতা থেকে অনেক মেসেজ আসছে। সোয়াবিনটা দিলাম পুরো ভাতের ঢেলে। সোয়াবিনটা ঢালার পর বাটিটা রেখে দিলাম। বাটিটা রাখার পর একটা সোয়াবিন টেস্ট করলাম। খুব সুন্দর রান্না হয়েছে সোয়াবিনটা। সোয়াবিন খেতে আমার হেভি লাগে। আচ্ছা, সোয়াবিনগুলো বাড়িতে তুলে রাখলাম। বাটিতে সব সোয়াবিন তুলে রাখলাম। তারপরে আসলে পুরোটা ঢেলে দিয়েছি ভাতে, সেই জন্য ভাতটা মাখাবো কী করে, সেই জন্য সোয়াবিনগুলো তুলে রাখছি। সোয়াবিনগুলো মাঝে মাঝে একটা করে টেস্ট করছি, মানে নিজের মনের মতো করে খাচ্ছি। আচ্ছা, মাছের ডিম নিলাম। তোমরা খাবে? আর একটু নিয়ে নিলাম সোয়াবিনটা খুব সুন্দর রান্না হয়েছে। আমি বারবার বলছি যে সয়াবিন রান্না আমার হেভি লাগে। তো ভালো করে খাচ্ছি, খেয়েই যাচ্ছি। হেভি রান্না হয়েছে। তো রান্নাগুলো এত দুর্দান্ত হয়েছে যে বলার কথা নয়। তোমরা খেলে তারপরেই বুঝতে পারবে। তো ভাতটা ভালো করে মাখাচ্ছি। মাংস তো এক পিস পেয়েছি, অনেক রিকোয়েস্ট করে। ভালো করে আয়েশ করে খাচ্ছি। তো ভাতটা ভালো করে মাখিয়ে নিলাম। আবার মাছের ডিমটা একটুখানি নিয়ে ভালো করে মাখিয়ে মুখে চালান করে দিলাম। আমার এডিট করতে বসে হেভি লাগছিল, মনে হচ্ছে জিভে জল চলে আসছিল, মনে হচ্ছিল যেন আর একবার গিয়ে খেয়ে আসি। হেভি হয়েছে। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তো তোমরা কে কে মাছের ডিম সয়াবিন খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে। তো আমি তো খেয়েই যাচ্ছি। আর আমি খেতে খেতে বেশি কথা বলতে পছন্দ করি না। তো মাঝে মাঝে বলি তোমাদের জন্য, ভিডিও করার জন্য। তো খেতে খেতে আমি তো বেশি কথা বলি না, তোমরাও যেন কথা বলো না, তাহলে গলায় আটকে যেতে পারে। আর মাংসটা হেভি লাগছিল। মাংসটা খুব সুন্দর। কে কথা বলছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হয় মাই বলছিল। ভালো করে চেটে মুটে নিলাম হাতটাকে। তো দেখো তোমরা,
ভালো করে মাছের ডিমটা সয়াবিনটা নিলাম, ভালো করে খেতে লাগলাম। ভালো করে সয়াবিনটা খাওয়ার পর মনে একটা তৃপ্তি আসছিল যে কালকেও যেন সয়াবিন রান্না হয়। তো সয়াবিন তো আমাদের বাড়িতে কেউ খেতে পছন্দ করে না, তো আমিই একমাত্র খাই। সয়াবিন খেতে আমার দুর্দান্ত লাগে। তো সয়াবিন আপনারা ডিম দিয়ে রান্না করে দেখবেন, একটু মাখা মাখা করে দেখবেন, দুর্দান্ত লাগছে। তো সয়াবিনতে আমাদের এখানে অনেকে বলে যে গরিবের মাংস। তো মাংস কেমনভাবে বলে আমি ঠিক বুঝতে পারি না। সয়াবিন তো সয়াবিনই, মাংসর সাথে কোনো কিছুর স্বাদ হবে না। তো আমার খাওয়া আপাতত শেষ হতেই চলছে। তো আমি আগেই বলেছি তরকারি আমি লাস্টে খাই। তো ভিডিওটা শেষ না, মাছের ডিমটা আছে, ওরে বাপরে! মাছের ডিমটা বাইটটা নিলাম, মাছের ডিমটা হেভি লাগছিল খেতে। মাছের ডিম সত্যি কী মাছের ডিম আমি জানি না, তবে মাছের ডিম। তো প্রচুর গরম, প্রচণ্ড গরম বাইরে। তো বলছে সোম মঙ্গলবার থেকে পানি হবে, তো কী হবে জানি না। তো এত গরম, একটু পানি হওয়া খুবই দরকার। প্রচণ্ড গরম বাবা, আমি তো একবারে হাত চেটে পুটে মেরে দিচ্ছি। তো তোমরা কেমনভাবে মাছের ডিম খেতে ভালোবাসো? আলু দিয়ে চচ্চড়ি করে ভাজা না আলু দিয়ে ভাজা? তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে। তো আমার ভাত খাওয়া প্রায় শেষ হতেই চললো। ভালো করে চিবাচ্ছিলাম, আঙুল চেটে পুটে একদম শুধু আঙুল চাটছি। এত সুন্দর তরকারি হয়েছে, আঙুল চাটতেই মন যাবে। তো বাই, এরপরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে নেবে।